জয়গুরু। গুরুই ভবসাগরের কাণ্ডারি। এইভাবেই শ্রী শ্রী ঠাকুর শিষ্যের মধ্যে ধর্মপিপাসা জাগ্রত করেন। যাকে ভালোবাসি তার জন্য প্রকৃত ব্যাকুলতাই ধর্ম। এই ব্যাকুলতা একদিনে বা কয়েক বছরে আসে না। জন্ম জন্মান্তরের কর্মফলের মধ্যে দিয়ে শরণাগত হয়ে অনন্তকাল ধরে তার জন্যে অপেক্ষা করতে হবে। গুরুর প্রতি সেই ব্যাকুলতা ও নিষ্ঠাই পরিণামে সাফল্য আনবে। এ প্রসঙ্গে অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ একটি সুন্দর গল্প বলেন। কয়েকজন লোক একটি আমবাগানে গিয়েছিল। তারা বাগানে গিয়ে গাছগুলির পাতা ও শাখা প্রশাখার সংখ্যা গুনতে ব্যস্ত হয়ে পড়ল। তারা আমের রং, জাত, আকার ইত্যাদি যত্ন সহকারে লক্ষ্য করে পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করতে লাগল। কিন্তু তাদের মধ্যে একজন বিজ্ঞ লোক এসব বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে আম খেতে লাগলেন। তিনি কি বেশি জ্ঞানী ছিলেন না? স্বামী বিবেকানন্দ এই কাহিনী সম্বন্ধে বললেন, সুতরাং গাছের পাতা ও ডালপালা গোনার কাজ অপরের হাতে ছেড়ে দাও, শুধু আম খাও। এসব কাজের উপযুক্ত স্থান আছে, কিন্তু সে স্থান ধর্মক্ষেত্র নয়। যে ধর্ম মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য, যা মানুষের সর্বশ্রেষ্ঠ গৌরবের বিষয়, তার জন্য এত পরিশ্রমের প্রয়োজন হয় না। যদি তুমি ভক্ত হতে চাও, তাহলে কৃষ্ণ মথুরায় না ব্রজে জন্মেছিলেন? তিনি কি করেছিলেন অথবা ঠিক কোন দিন গীতার উপদেশ দিয়েছিলেন তা জানবার প্রয়োজন নেই। গীতায় যে কর্তব্য প্রেম সম্বন্ধে সুন্দর সুন্দর উপদেশ দিয়েছিলেন তা জানার আকাঙ্ক্ষাই শুধু তোমার থাকা উচিত। শ্রী শ্রী ঠাকুরও বললেন যে গুরুর নির্দেশ মতো কাজ করে যাও। কৃপাই সিদ্ধির মূল, সাধন ভজন নিমিত্ত মাত্র। এ কথা ভুলিও না। সর্বগর্ব পরিত্যাগ করিয়া মাটি হইয়া তাহার চরণ জড়াইয়া ধরো। তিনি যে অহেতুক দয়াময়, যাচিয়া সাধিয়া জীবকে দয়া করেন, আর যে চায় তার ভাগ্যের সীমা নাই। জয়।